আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সকলে ভালো আছেন। আমি কথা বলছি ভাই একদম মুরগি ফার্ম থেকে। আপনারা জানেন যে ফার্মটা অবস্থিত নড়াইল জেলা হবখালী ইউনিয়ন সিঙ্গিয়া বসুপাড়া পুরুষ এবং মহিলা মাদ্রাসার রাস্তার অপোজিটে। আপনারা জানেন আমরা দীর্ঘ 9 বছর যাবৎ আমরা ফার্ম মুরগি পালন করে আসছি। আমরা এখান থেকে নিজস্ব ডিম পাড়া মুরগি থেকে ডিম উৎপাদন করি এবং এখান থেকে নিজস্ব মেশিন থেকে বাচ্চা উৎপাদন করি এবং সেই বাচ্চাগুলো আমরা বিভিন্ন বয়সে তৈরি করি, যেমন 1 দিনের বাচ্চা, 7 দিনের বাচ্চা, 15 দিন, 1 মাস, 1.5 মাস, 2 মাস এবং বিভিন্ন বয়সে বাচ্চা আমরা এখান থেকে উৎপাদন করি এবং আমরা ডেলিভারি করে থাকি। তো আপনারা জানেন যে আমরা দীর্ঘ প্রায় 9 বছর যাবৎ এই মিশরি ফার্ম মুরগি নিয়ে কাজ করি। আপনারা জানেন আমাদের চ্যানেলে ভিডিওগুলো আপনারা অনেক সময় দেখে থাকেন এবং আমাদের খামারের ভিডিওগুলো আপনারা অন্য চ্যানেলে অনেক সময় দেখে থাকেন। তো আসলে অল্প সময়ের কারণে অন্য চ্যানেলে 10 থেকে 15 মিনিট সাক্ষাৎকার দেওয়ার মাধ্যমে একটি ফার্ম মুরগি সম্পর্কে পূর্ণাঙ্গ আলোচনা করা সম্ভব হয় না, যার কারণে আমাদের এই নড়াইলে মুরগি খামার এটা একটি নিজস্ব একটি চ্যানেল। তো আপনারা আমাদের এই চ্যানেলে প্রতিদিন আমরা যে ভিডিওগুলো আপলোড করি, আপনারা যদি এই ফার্ম মুরগির ভিডিওগুলো দেখতে থাকেন তাহলে ফার্ম মুরগি সম্পর্কে আপনাদের যত প্রকার ধারণা ইনশাআল্লাহ আপনারা এখান থেকে পেয়ে যাবেন। এবং একই সাথে আপনারা যদি প্রতিদিন আমাদের ভিডিওগুলো যদি আপনারা দেখতে পারেন তো ফার্ম মুরগি সম্পর্কে আপনারা প্রতিদিন নতুন এবং সঠিক একটা তথ্য আপনারা এখান থেকে পেয়ে যাবেন। আপনারা জানেন যে আমরা এখান থেকে পরিপূর্ণ একটি গাইডলাইন আপনাদেরকে সবসময় দিয়ে থাকি এবং সঠিক এবং যেটা আপনার বাণিজ্যিক নিয়ম আমরা সেভাবে আপনাদেরকে সবসময় পরামর্শগুলো দিয়ে থাকি। কাজে আপনাদের সঙ্গে আমাদের অনুরোধ থাকবে, আপনারা যারা আমাদের চ্যানেলে প্রতিদিন ভিডিওগুলো দেখেন আপনারা আমাদের চ্যানেলটাকে লাইক করবেন, সাবস্ক্রাইব করে দিবেন। আপনারা যদি আমাদের চ্যানেলে প্রতিদিনের ভিডিওগুলো দেখতে থাকেন আশা করি ফার্ম মুরগি সম্পর্কে আপনার যত বিষয় জানা প্রয়োজন ইনশাআল্লাহ আমাদের এখান থেকে জানতে পারবেন এবং আপনি এখান থেকে উপকৃত হতে পারবেন। তো কাজে আমাদের চ্যানেলে ভিডিওগুলো জানাতে ভালো লাগে আমরা অবশ্যই আপনাদেরকে অনুরোধ জানাবো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন এবং কমেন্টসে আপনার মতামতটা জানাবেন। আপনাদের মতামত অনুসারে আমরা প্রতিনিয়ত আপনাদেরকে পরামর্শ দেওয়ার চেষ্টা করি। তো আজকে আপনারা জানেন যে আমি প্রতিদিন আপনাদের সঙ্গে খুবই গুরুত্বপূর্ণ কিছু আলোচনা করি। তো তার ধারাবাহিকতায় আজকে আপনাদের সঙ্গে আমি সংক্ষিপ্তভাবে যে বিষয়টি আলোচনা করব সেটি হলো, দেখেন বাংলাদেশে অনেক জাতের মুরগি রয়েছে, আপনি তার মধ্য দিয়ে কেন ফার্ম মুরগিটা পালন করবেন এটা কিন্তু আপনাকে আগে জানতে হবে। আপনি যেটাই করেন না কেন আগে তো আপনাকে জানতে হবে এটা আপনি কেন করবেন, এর লাভটা কী, এর ক্ষতিটা কী, এর ভবিষ্যৎটা কী, এটা করলে আপনি স্থায়ীভাবে লাভবান হবেন কি না, এই পুরো বিষয়টা নিয়ে জেনে বুঝে সঠিকভাবে আপনাকে তারপরে কিন্তু আপনাকে এটা করতে হবে এবং আপনার এই ব্যবসার মধ্যে আসতে হবে। আপনি যদি এটার ভবিষ্যৎ না জানেন, এটা রোগবালাই সম্পর্কে না জানেন, এটা পালন করলে কতটা ঝুঁকি কতটা সুবিধা এটা যদি আপনি না জানেন এটা আপনি করতে পারবেন কিনা, এটা আপনার সামর্থ্যের মধ্যে আছে কিনা, আপনি পুরো বিষয়টা যদি না জানতে পারেন তাহলে তো আপনি সেটা করতেই পারবেন না। তো কাজেই আপনাদের আমি আজকে সংক্ষিপ্তভাবে এই বিষয়টি শুধু আলোচনা করব যে আপনার ফার্ম মুরগিটা কেন পালন করবেন। বাংলাদেশে তো অনেক জাতের মুরগি রয়েছে, তো আপনারা জানেন যেমন ব্রয়লার মুরগি, সোনালী মুরগি, টাইগার মুরগি এবং অন্য অনেক জাতের মুরগি রয়েছে। তার মধ্যে একটি মুরগি হলো ফার্ম মুরগি। আসলে অনেকের ধারণা কিন্তু আসলে সঠিকটা জানা না থাকার কারণে একজন এক এক রকম পরামর্শ দিয়ে থাকে, আবার এক একজন পরামর্শ বুঝেও থাকেন। কাজে আমি আপনাদেরকে সংক্ষিপ্তভাবে একেবারে ছোটোভাবে আপনাদেরকে আজকে সংক্ষিপ্তভাবে ধারণা দেবো। সেটি হলো যে ফার্ম মুরগিটা শুধুমাত্র ডিমের জন্য তৈরি করা হয় এবং যেনারা শুধুমাত্র ডিমের ব্যবসা করবেন তেনাদের জন্য শুধু ফার্ম মুরগিটা পালন করতে হবে। এখন আসেন অনেকে বলে লেয়ার মুরগিটা তো ডিম পাড়ে, সেটা দিয়ে তো ব্যবসা করা যায়। হ্যাঁ, লেয়ার মুরগিটা ডিম পাড়ে সেটাতে ব্যবসা করা যায়, কিন্তু লেয়ার মুরগিটা কিছুটা অসুবিধাও রয়েছে। আপনাকে আগে দেখতে হবে সব থেকে আপনার সুবিধা দেয় কোনটায়, সব থেকে রোগবালাই কম হয় কোনটায়, সব থেকে কোনটায় ঝুঁকি কম, সব থেকে লাভবান হওয়া যায় বেশি কোনটায়, সব থেকে কোন মুরগিটা দিয়ে আপনার স্থায়ীভাবে লাভবান হওয়া যায়, এই বিষয়গুলো আপনাকে নজরে নিতে হবে। আপনারা যারা আপনার লেয়ার মুরগির সঙ্গে এই ফার্ম মুরগিটা কম্পেয়ার করেন তেনাদের জন্য আমি বলবো, দেখেন লেয়ার মুরগিটা কতগুলো অসুবিধা রয়েছে। যেমন লেয়ার মুরগিটা যদি আপনি বাচ্চাটা যদি কিনতে চান তারপরও মনে হয় আমার 70-80 টাকা বা অনেক সময় 100 টাকা শুধু বাচ্চার পিস পড়ে একদিনের বাচ্চাটা, এবং সেই একই সাথে এই লেয়ার মুরগিটা যে পরিমাণ ওষুধ এবং ভ্যাকসিন দিয়ে তাদেরকে বড় করতে হয় সর্বনিম্ন আপনার 1 লক্ষ টাকা সেখানে খরচ হয়। এবং একই সাথে আপনার লেয়ার মুরগিটা পালন করার ক্ষেত্রে আপনার খাঁচার যে প্রয়োজন হয়, তো খাঁচায় 3-4 লক্ষ টাকার উপর প্রয়োজন হয়, প্রায় 1,00,000 বাচ্চা আপনার পালন করতে গেলে, 1000 মুরগি আপনার ডিমের জন্য পালন করতে গেলে অনেক টাকার খাঁচার প্রয়োজন হয় এবং শেড তো থাকে। এই যে একটা বাড়তি বিষয় এবং একই সাথে প্রতিদিনে যে খাবার খরচটা আপনার লেয়ার মুরগিটা খাবে
তো সর্বনিম্ন 115 গ্রাম, 20 গ্রাম, এমনকি 30 গ্রাম পর্যন্ত আপনার লেয়ার মুরগিতে খাবার খেয়ে থাকে। এখন আবার লেয়ার মুরগির ডিমের দামটা দেখেন আপনারা, বাংলাদেশের যত মুরগির ডিম আছে, হাঁসের ডিম আছে, যাই কিছু বলেন, সব থেকে লেয়ার মুরগির ডিমের দামটা কম। তো এখন তাহলে আপনি বোঝেন যে একটা লেয়ার মুরগিতে খাবার যে পরিমাণ খাবে, 130 গ্রাম যদি খাবার খায়, খাবারের দামটা কত পড়ে, এবং ডিমের রেটটা যদি সব থেকে কম থাকে, তাহলে লাভের পরিমাণটা কিন্তু সীমার মধ্যে চলে আসে, খুব কম, 1 থেকে 2 টাকার মধ্যে কিন্তু চলে আসে অনেক সময় দেখা যায়। এখন যদি আপনার কোনো কারণে যদি প্রোডাকশনটা একটু কম হয়ে যায় লেয়ার মুরগি, তাহলে তো আপনি লাভই পাবেন না, দেখা যাচ্ছে যে দিন শেষে আপনার প্রায় লোকসান গুনতে হবে। এখন আপনি দেখেন লেয়ার মুরগি 1000 মুরগি পালন করতে গেলে আপনার কিন্তু অনেক টাকা সেখানে বিনিয়োগ করার প্রয়োজন হচ্ছে, সর্বনিম্ন 10 থেকে 15 লক্ষ টাকা। কাজে এখানে আর আপনারা যে বিষয়গুলো সবসময় বলে থাকেন যে রোগবালাই যে ব্যাপারটা, আপনি দেখেন লেয়ার মুরগি যে শেডগুলো আছে আপনারা তো আগে যাচাই বাছাই করবেন। লেয়ার মুরগি অনেক সময় সেটা গরমে তো ওরা সহ্য করতে পারে না, অনেক কিছু করে, অনেক কষ্ট করে ফ্যান দিয়ে, তারপরে ফগার দিয়ে, স্প্রে করে, অনেক কিছু করে তারপরে তাদেরকে কিন্তু আসলে রাখা হয়, তাও অনেক সময় স্টক করে। এবং আমার জানা মতে অনেক সময় যে বড় বড় ধরনের রোগ হয়, এই রোগে কিন্তু হঠাৎ করে অ্যাক্সিডেন্ট ঘটে, খুবই সিরিয়াসভাবে অ্যাক্সিডেন্ট ঘটে, যার কারণে অনেক সময় দেখা যায় যে সব মুরগি মারা যেতে পারে। তো এই যে ঝুঁকিগুলো থাকে, সর্বোচ্চ পর্যায়ে ঝুঁকি কিন্তু লেয়ার মুরগিতে আছে, আমরা যতটুকু জানি, এবং আপনারা যিনারা করেন তিনারা অনেক সময় বলে থাকবেন। তো তার থেকে দেখেন আপনাদেরকে আমি এই যে মিশরি ফার্ম মুরগিটা, এখানে আপনার যে আমাদের অনেক সময় যে ভিডিওগুলোতে বলা থাকে যে ফার্ম মুরগিটা সব থেকে ঝুঁকি কম কীভাবে? এটা সর্বোচ্চ গরম সহ্য করতে পারে, সর্বোচ্চ 40 থেকে 45 ডিগ্রির মধ্যে এদের তাপমাত্রা থাকলেও এদের আল্লাহর রহমতে কোনো সমস্যা হয় না। একই সাথে এদের ভ্যাকসিনের তেমন কোনো প্রয়োজন হয় না, খুব সীমিত পর্যায়ে ভ্যাকসিন, যেটা একেবারেই হাতের নাগালে থাকবে, খরচটা খুবই কম হবে। এবং একই সাথে দেখেন এদের যে খাবার খরচটা একেবারে সব থেকে কম, লেয়ার মুরগি থেকে সর্বনিম্ন 50 গ্রাম খাবার কম থাকবে এই ফার্ম মুরগিটা। এবং এরা যে ডিম দিয়ে থাকে আপনারা জানেন যে 70 থেকে 75% সর্বনিম্ন এভারেজ আপনার ডিম পাবেন সব সময়। তো সেখানে একটা ডিম, এই মুরগিটা আবার যেহেতু দেশি মুরগির মতন ডিমের মতন চাহিদা, সেই কারণে আপনার এটা কিন্তু দেশি মুরগির দাম যেরকম হয় ঠিক সেই দেশি মুরগির ডিমের দামের মতনই আপনি এই ফার্ম মুরগির দামটা পাবেন। তো সেখানে 15 টাকার কম আপনারা জানেন যে বাংলাদেশে কোথাও ফার্ম মুরগির ডিমটা নাই। তো সেক্ষেত্রে আপনি এবার হিসাব করেন যে আপনার একটা মুরগিতে যদি 80 থেকে 90 গ্রাম বা সর্বোচ্চ 100 গ্রাম খাবার খেয়ে থাকে, তাহলে আপনার ডিমের উৎপাদন খরচটা কম হচ্ছে, এবং দেশি মুরগির দামের চাহিদা থাকার কারণে ডিমেরটা আপনি দামটা বেশি পাচ্ছেন। এখন ভ্যাকসিনের এখানে শিডিউলটা সব থেকে কম, তাহলে আপনার রোগবালাই ঝুঁকিটা কম। এখন অত্যন্ত রোদে এদের কিছু হয় না, তো সেখানে আরেকটা সুবিধা পাচ্ছেন, অতি শীত হইলেও আপনার যদি আপনার যদি কখনো 15-20-এর মধ্যে 10-এর মধ্যে চলে আসে তাপমাত্রা, তারপরও দেখা যায় এই ফার্ম মুরগিটা তেমন হিটার বাল্বেরও প্রয়োজন হয় না। এবং এরা খুব শক্ত একটা জাত, যে জাতটা সম্পর্কে আপনারা অনেক সময় ভিডিওতে আমাদের দেখে থাকেন, এবং আপনাদের সবসময় আমরা ধারণা দিয়ে থাকি বাংলাদেশের যত জাতের মুরগি রয়েছে সব থেকে শক্ত একটি জাত হলো মিশরি ফার্মি। কাজে এই যে আরও অনেকগুলো বিষয় আছে, আসলে অল্প সময়ের মধ্যে আমরা আলোচনা অতটা করতে পারি না, কাজে আপনাদের একটু সময়ের মূল্য আছে, আমাদেরও আসলে সেইভাবে কথাবার্তা বলতে হয়। কাজে আমরা ভিডিওটা কখনো বড় করতে চাই না, কিন্তু গুরুত্বপূর্ণ তথ্য দেওয়ার ক্ষেত্রে হয়তো কিছুটা সময় আপনাদের সঙ্গে আমাদের বেশি নিতে হয়, যে কাজে একটা বিষয় যাতে বোঝানো সম্ভব হয়। তো দেখেন আমাদের ফার্ম মুরগি সম্পর্কে যদি আপনি আরও যাচাই বাছাই করতে চান, তো আপনাদেরকে আমি এমনভাবে বুঝাইতে পারবো ইনশাল্লাহ, আমি যতটুকু জানি। তো ফার্ম মুরগি সম্পর্কে এক কথায় যদি বলা হয়, বাংলাদেশে কোনো মুরগির এটার সঙ্গে তুলনা চলে না। ফার্ম মুরগি ডিমের জন্য সব থেকে সেরা, এবং আমি মনে করি বাংলাদেশের যত জাতের মুরগি রয়েছে, সোনালি বলেন, ব্রয়লার বলেন এবং লেয়ার বলেন, এই সকল জাতের থেকে মুরগি থেকে সব থেকে ঝুঁকিপূর্ণ কম, সব থেকে ঝুঁকি কম এবং স্থায়ী লাভ বেশি এবং স্থায়ী লাভ সব থেকে মিশরি ফার্ম মুরগি। আপনাদের সঙ্গে আমি আজকে সংক্ষিপ্তভাবে এই আলোচনাটি করলাম, শুধু লেয়ার মুরগির সঙ্গে কম্পেয়ার করলাম। তো আপনাদের সঙ্গে আমি পরবর্তীতে টাইগার মুরগি, সোনালী মুরগি, ব্রয়লার মুরগি প্রত্যেকটা জাতের সঙ্গে আমরা মিশরি ফার্ম মুরগি নিয়ে আপনাদের সঙ্গে কম্পেয়ার করব এবং সুন্দরভাবে আলোচনা করার চেষ্টা করব, যাতে আপনারা বুঝতে পারেন যে আপনারা নতুন অবস্থা আসলে কোনটা নিয়ে শুরু করবেন, কোনটা স্থায়ী লাভ, কোনটা অস্থায়ী লাভ, কোনটা ঝুঁকি বেশি, কোনটা ঝুঁকি কম, এইভাবে আপনাদেরকে আমি সুন্দরভাবে বোঝানোর চেষ্টা করব। তো আপনারা আমাদের চ্যানেলে ভিডিওগুলো প্রতিদিন যারা দেখেন, যারা সাবস্ক্রাইব করছেন তেনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই, এবং যারা আমাদের চ্যানেল প্রতিদিন ভিডিওগুলো দেখেন তেনাদেরকে আমরা অনুরোধ জানাবো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন
পারবেন। আমাদের প্রতিদিনের ভিডিওগুলো যদি আপনারা দেখতে পারেন, আমি আশা রাখি আপনারা ফার্মি মুরগি সম্পর্কে যত বিষয় জানা প্রয়োজন এবং সঠিক বিষয়টা আপনারা ইনশাআল্লাহ জানতে পারবেন এবং এখান থেকে উপকৃত হতে পারবেন। তো সবাই ভালো থাকবেন, দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।